মাম্মা কিন্তু পিচ্চি দিবে। আমি গেলাম, তুমি থাকো। তুমি তো দেরি করোই করো, আমার মেয়েরও দেরি হয়ে যায়। স্কুল নিয়ে যেতে হবে, মেয়েটি স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ, আমি আস তোরমা এই কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? প্রিয় মা বলবেন আমাকে? এত সময় নিজেকে বুড়ি বুড়ি মনে হয়? কলে পানি নেই তো, তার কারণে বলবো একটু পানি ছাড়তে। ও সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি, আসলে আপনি দেখাচ্ছে খুব সুন্দর, তাই এরকম বলতেছে। আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না, মন দিয়ে কাজ করো, বুঝছো? এগুলো কি নিয়ে আসছো? যা জানতে বলছিল সব নিয়ে আসছি, সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। কেন নিয়ে আসছো এগুলো? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজও করছো? আরে আস্তে, মাত্র ভেজে নিয়ে আসলাম, গরম না? তুই খেলা দেখার সময় একটু একটু ভালো করার দরকার আছে। এই আমাকে একটু দিত। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তো এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাগা। এত টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো। এর কারণটা কি তোর? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? তুই জানিস আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরের লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আর ও প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, এদিকে সবার ভাগ্যে জোটে ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্চি বাচ্চার মতো ঝাড়িত। এখন আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায় তখন এটা ওটা কেনা বায়না করে। আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক, টাকা পয়সার কাছে হেরে যাক। আর মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি, এই সত্যটা গোপন করছি। এই তো। তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুই থাক। আচ্ছা আমি একটা জিনিস বুঝিলাম, তখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে ওরা আমাদেরকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করে। লাস্ট কয়েক মাস ওদের ম্যাটেরিয়ালসের মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে, তাই রাগ করে অভিমান করে সামিউল ওদের সাথে সব কন্ট্রাক্ট বাদ দিয়ে দিছে আর কি। এই লোকটা তোমার বন্ধু? হ্যাঁ। আমি কি চোখে মাথা খেয়ে ফেলেছি? এটা কিছু বুঝতে পারছি না। মানে এই লোকটা তোমার থেকে না হলেও 20 বছরের বড় হবে, বন্ধু কিভাবে হলো? আরে বন্ধুত্বে কোনো বয়স আছে না। নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। কি করতেছো তুমি? কি করবো? সাইলেন্ট করতেছে তোমার ফোন। তোমাকে না বলছে রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। খেয়ে শুনে কার কথা ধরো। আমি ভাবলাম ফ্রেশ হয়ে এসে তারপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আসছে শুনে। তুমি সবসময় অফিসে রিক্সায় করে যাও না? হ্যাঁ কেন? এমনি। রিক্সা। সন্ধ্যা দূর হয়ে গেছে আপনি। আজকে আমি শেয়ার হয়ে গেছি ভাবি। কি বলেন ভাবি আপনি এগুলো? আমি যে ফলো করতেছি এটা উনি বুঝতে পারছে। রিক্সা দিয়ে যেদিকে আসছে আবার ওদিক দিয়ে চলে যাবে। বাসায় যাবো। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। আমাদের দাওয়াত তো সন্ধ্যায়। দাওয়াত সন্ধ্যায় তো এখনই বের হয়ে যাবে। ভাবির সাথে একটু লাঞ্চ করলি, একটু গিফট কিনলি, বাবুকে নিয়ে বাবু একটু শিশু পার্কে গেলি। ঠিক আছে, কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নেবো, আমি তোর বন্ধু না, একদম নিশ্চিন্ত থাক। তোর মতো বস যদি প্রত্যেকটা মানুষ পাইতো রে। তুইও যদি এরকম আজীবন আমার প্রশংসা করতে। আল্লাহ হাফেজ। ভাইয়া ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। চান্স। কি করতেছো তুমি? আরে তুমি গাড়ি ধরতেছো কেন? এটা তো আমি আসলে হুট করে চলে আসছো না অফিসে। আমি না খুশির চোটে মানে নার্ভাস হয়ে সামিল গাড়ি না স্যার, সামিল গাড়িতে উড়ে যাচ্ছিলাম। সামিল স্যার বসে ম্যাডাম নিয়ে এগিয়ে যেতে। তা আমার ভাই দ্বারা এটা সম্ভব। জীবনে পাইছিল একটা বন্ধু। আসো আসো চলো আমার। আসো ওই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। আয় সোমা, এই যে তোমার বরাতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না। সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটা মা গিফটটা দাও মা।
জোনাকি গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সারাদিন মতো ওটা নিয়ে খেলি। এই বাবা কোথায় ভাবি? চলে আসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়িয়ে গল্প হবে নাকি? না বাবা, চলো। চলো। কাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। ভালো। আর কতদিন এরকম অন্য চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। বলতেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার হলে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ। 1.5 লাখ টাকা। এটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। কিছু একটা চরিত্র করো, ব্যবসায় মনোযোগ দাও। জীবনে যদি উন্নতি করতে হয়, আগাইতে হয়, ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে। ব্যবসা ছাড়া কিন্তু আগানো যাবে না। দেখো প্রিয় আমার ল্যাপটপ ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? কেন ভাই আসো তুমি আমার কাছে। পিউ, তুমি মন খারাপ করো না বাবা, তোমার খালাকে বলবো। আর তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাবিরা কি পরিমাণে অপমান করো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিও। এই কারণটা না কিনে একটু দামি কেন তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলাম না। ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জোনাককে দামি দামি গিফট কিনে দেয়। আপাতত কালকে মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার, ওয়েস্টিং এ করবো স্যার। করতে পারেন। আর কালকে অবশ্যই তুই থাকবি আমার সাথে। আর হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাদের জন্য পাঠিয়েছো। পাঠিয়েছি তো। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিও দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে। ও যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনার কি আছে? ইয়া শব্দ পড়ছেন না। আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এডুকেট করে। ঘাবড়াবেন না, আমাদের কাছে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করবে। ওপেন হার্ট? কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? মেনটা ছাড়া আর কিছু খরচাপাতি ব্যাপার আছে, তাই কথা বলেন। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে রাখতে। না আমি তুমি কি চাইতে পারবে না? তাই তো লজ্জা লাগে তোমার কাছে চাইতে, তাই না? চাই তো এমনি সময় তো সবসময় চাও, সবকিছু করো তাবিতে। এবার আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা না, ওর চাইতেও হবে। আমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি ধরো তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি। আল্লাহর অশেষ রহমত, কেউ এখন সম্পূর্ণ সুস্থ। স্যার ভাবি, স্যার বলতে ভাবি কেউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে তো সাহস পেলাম। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলুন? এতগুলো টাকা না দিতে আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম। আপনি তো জানেনই রাখি খুব সহজ সরল একজন মানুষ। ও এতগুলো টাকা কিভাবে জোগাড় করতো? ভাবি আমি সরি, একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন, কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। মানে আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করছি। আপনি যে কোম্পানিটা দেখেন, সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই, রাকিব এ হলো? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, কোনো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। তো ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। রাকিব মধ্যবিত্ত জীবন চায়। মানে বিশ্বাস হচ্ছে না। মারে সামুন যা বলেছে সবই সত্যি। বাবা, অনুরোধ করতাম এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি না দেয়া প্লিজ।